আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সালাফি আকিদার আলোচনায় এই পর্বের আলোচনা ইবাদতের অর্থ। ইবাদত মানে কি, এই কথাটি আমরা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই। ইবাদতের আভিধানিক অর্থ হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া। বলা হয় যে বাইরুন মুবাদ, উটটি অনুগত। বলা হয় তারিকুন মুবাদ, বলা হয় যে রাস্তাটি ভালো, চলতে কোনো সমস্যা নেই। তার মানে আব্দের অর্থ হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া। শরীয়তের পরিভাষায় প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে এমন কথা ও কর্ম যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যা আল্লাহ তাআলা ভালোবাসেন, পরিভাষায় একেই ইবাদত বলা হয়। তা প্রকাশ্যও হতে পারে, গোপনেও হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইবাদতের অর্থে ইবাদতের তিনটি রুকন বলতে পারি, যে আমরা এগুলিকে ইবাদতের মূল ভিত্তি বলতে পারি। তার একটি হচ্ছে মাবুদের পূর্ণ ভালোবাসা, আল্লাহকে যথাযথভাবে ভালোবাসা, যা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের আল্লাহর উপরে ভালোবাসা অধিক থেকে অধিক হয়ে গেছে। অত্র আয়াতে আল্লাহ তাআলা যা বলেন তাতে খুব স্পষ্ট হয় যে ইবাদতে চরম ভালোবাসা থাকতে হবে। যখনই মানুষ ইবাদতের নামে কোনো কথা ও কর্ম প্রকাশ করতে চাইবে, তখন তাতে চরম ভালোবাসা, ভয়, ভীতি নিয়ে থাকবে। চরম ভালোবাসার বহিঃপ্রকাশ থাকবে। দ্বিতীয় রুকন হচ্ছে ইবাদত হবে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়ারজুনা রাহমাতাহু, তারা আল্লাহর ইবাদত করে তার রহমতের আশায়। তারা ইবাদত করে এই উদ্দেশ্যে যে আল্লাহ তাদের প্রতি রহমত করবেন। যেমনভাবে নবীগণের অনেক দুয়াতে এটা প্রকাশ পায়। আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বিপদগ্রস্ত, তুমি সবচেয়ে বড় দয়াবান। তিনি যে জিকির, দোয়া, ইবাদত করছেন তাতে আল্লাহর রহমতের আশা করছেন। যেমন মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি দয়া করো, ক্ষমা করো, তুমি সবচেয়ে বড় দয়াবান। অত্র আয়াতগুলি প্রমাণ করে যে ইবাদত হবে একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহ তাআলাই পূর্ণ করতে পারেন। তাহলে আমরা বুঝলাম ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয় রুকন হচ্ছে আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত হওয়া জরুরি। তৃতীয় হচ্ছে পূর্ণ ভীতি। মানুষ ইবাদত করবে
তখন আল্লাহর ভীতি ভিতরে থাকবে। এইটা হচ্ছে এবাদতের একটি রুকুন। মানে ভীতি ছাড়া এবাদত হয় না, সেটা কবুল হবে না। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াখাফুনা আযাবাহু, তারা আল্লাহর রহমতের আশায় ইবাদত করে এবং তার শাস্তিকে ভয় করে। এইটি একটি রুকুন। মানে ইবাদতের সময়ে মানুষের ভিতরে আল্লাহর ভীতি থাকতে হবে, যার একাধিক হাদিস প্রমাণ হিসাবে রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খিফা, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো ভয় ভীতি নিয়ে, অতি গোপনে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রার্থনা করো বিনয়ী হয়ে, ভয় ভীতি নিয়ে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনয়ী হয়ে, গোপনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো, মনে প্রাণে অন্তরে ভয় ভীতি নিয়ে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারছি যে ইবাদতের রুকুন 3টি। ইবাদত করতে গেলে মৌলিক হিসাবে এই 3টি থাকবে। 1, চরম ভালোবাসা। 2, রহমত ও দয়ার আশা। 3, ভয় ভীতি। এই 3টার সমন্বয় সূরা ফাতিহার প্রথম অংশ পড়লে আমরা বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। মানুষ প্রশংসা করে ওই সময় যখন কারো উপরে ভালোবাসা বেশি হয়ে যায়। যার উপরে যত বেশি ভালোবাসা হয়, সামাজিকভাবে স্বাভাবিকভাবে মানুষ তার তত বেশি প্রশংসা করে। অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রশংসার অধিকারী, কেন? তিনি বিশ্বজগতের প্রতিপালক। তাহলে ইবাদত হবে চরম ভালোবাসা নিয়ে, কেননা তিনি প্রশংসা পাওয়ার হক রাখেন। পরের অংশে আছে, তিনি পরম দাতা দয়ালু। মানুষ ইবাদত করবে আল্লাহর দয়ার আশায়। পরের অংশ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ফলাফল জাহান্নাম জান্নাত। মানুষ আতঙ্কিত থাকবে যে মালিক যিনি ফলাফলের, তিনি জাহান্নামের ফল দিবেন না জান্নাতের ফল দিবেন, সবাই ভীতির মধ্যে থাকবে। সূরা ফাতিহার অত্র আয়াতের 3টি অংশে এই 3টি কথা প্রমাণিত হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিবরণে বুঝতে পারছিলাম মানুষের ইবাদত কিভাবে হতে হবে। মানুষের ইবাদতের জন্য এই 3টি গুণ সহকারে ইবাদত হওয়া একান্ত জরুরি। সকল দিনী ভাই বোনকে আমরা এই 3টি গুণ সহকারে, 3টি গুণকে রুকুন মনে করে ইবাদত করার জন্য অনুরোধ জানাচ্ছি। 1, আল্লাহর উপরে চরম ভালোবাসা নিয়ে। 2,
আল্লাহর দয়া রহমত পাবো এই আশা নিয়ে। 3, অন্তরে পূর্ণ ভয় ভীতি নিয়ে আমরা যদি এই 3টিকে সামনে রেখে ইবাদত করি, আল্লাহ ইবাদত কবুল করবেন আর আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম।